जय हिंद बंधुरा आमी मनिका चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিকস। তো এই টপিকের ওপর ভিডিও বানানোর জন্য তোমরা অনেকেই আমার প্রিভিয়াস ভিডিওর উপর কমেন্ট করেছিলে। তো আজকে তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই টপিকগুলো যেগুলো আমি তোমাদের বলছি এগুলো অবশ্যই কমপ্লিট করে তবেই পরীক্ষা দিতে যেও পরীক্ষার হলে। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। তো প্রথমেই আমি যে সাবজেক্টটিকে তুলে ধরেছি সেটি হলো হিস্ট্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিকস হিস্ট্রির ওপর সেগুলোকে আমি বলছি। তার আগে আমি হিস্ট্রিটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, একটি প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত। তো প্রাচীন ভারতের মধ্যে আমি যেই টপিকগুলো তোমাদের জন্য রেখেছি সেগুলো প্রিভিয়াস ইয়ারে সেই টপিকগুলোর ওপর অনেক কোশ্চেন এসেছে। তো সেই টপিকগুলোই আমি তোমাদের জন্য রেখেছি। তো সেই টপিকগুলো তোমরা একবার করে পড়ে তবেই পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে। সবার প্রথমেই আমি যেটা রেখেছি খুবই ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার ব্যাপারে তোমাকে জানতেই হবে, সে ব্যাপারে তোমাদের পড়তেই হবে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান যেগুলো লোথাল, রোপার, হরপ্পা, কালিম্পঙ্গান, মহেঞ্জোদারো, বানোয়ালি, সুরকোডাটা এবং বৈদিক যুগ, মহাজনপদ। মহাজনপদের মধ্যে যে মগধ সাম্রাজ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আর কুষাণ, শুঙ্গ, প্রতিহার, সাতবাহন, রাষ্ট্রকূট, পাল, চোল ইত্যাদি যে রাজবংশগুলো আছে তাদের যারা প্রতিষ্ঠাতা এবং যিনি শেষ শাসক এবং যিনি শ্রেষ্ঠ শাসক, এই 3 জনের নাম তোমাদের কিন্তু জানতেই হবে। আর কোন বংশ কোন জায়গায় সাম্রাজ্য গড়ে তুলেছিল সেগুলো তোমাদের জানতেই হবে। এছাড়াও সঙ্গম যুগের যে রাজবংশগুলো ছিল সেগুলোর ব্যাপারে তোমাদের জানতে হবে, এবং গুপ্ত বংশ। তো এখানেই আমি প্রাচীন ভারতের টপিক শেষ করছি। এরপরে আমি চলে আসছি মধ্যকালীন ভারতের টপিক। খুবই অল্প টপিক রেখেছি যাতে তোমাদের মাথা ঘুরে না যায়, যাতে তোমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারো জিকেটাকে। তাই জন্য খুবই সামান্য টপিক রেখেছি যেগুলোর ওপর বারবার কোশ্চেন আসে, যেই চ্যাপ্টারগুলোর ওপর, সেই চ্যাপ্টারগুলোকেই আমি একমাত্র তুলে ধরার চেষ্টা করেছি। তো মধ্যকালীন ভারতে আমি মাত্র 5টা টপিক রেখেছি, সেগুলো হলো সুলতান যুগ। সুলতান যুগের মধ্যেই যে সুলতান সাম্রাজ্য বংশগুলো আছে তাদের প্রত্যেকের শাসক এবং সালগুলো, কত সালে কোন জায়গায় যুদ্ধ হয়েছে, দুর্গ নির্মাণ ইত্যাদি দেখে নেবে। তারপর ধর্মীয় আন্দোলন, বিভিন্ন ধর্মীয় আন্দোলন যেমন ভক্তি আন্দোলন, তারপরে যে শিখদের যে আন্দোলন সেগুলো ব্যাপারে পড়ে নেবে। এবং বিজয়নগর সাম্রাজ্য খুবই ইম্পর্টেন্ট এই দাক্ষিণাত্যের। তো সেই সাম্রাজ্যের ব্যাপারে তোমাদের অবশ্যই জানতে হবে, এবং মুঘল সাম্রাজ্য তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও জানতে হবে তোমাদের। এবং শিখ ও মারাঠাদের উত্থান, এটাও তোমাদের জানতে হবে। তো মধ্যযুগে তোমরা এই 5টি টপিক কমপ্লিট করে পরীক্ষা হলে যাবে। এরপরে বলছি আধুনিক যুগের কথা। তো আধুনিক যুগের মধ্যে আমি রেখেছি গভর্নর জেনারেল, তারপর সিপাহী বিদ্রোহ, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির উত্থান, ভারতীয় জাতীয় আন্দোলন 1858 থেকে 1947 পর্যন্ত, এবং ভারতীয় জাতীয় রাজপ্রতিনিধি, প্রধান জাতীয়তাবাদী কার্যসমূহ, সাংবিধানিক উন্নয়ন, এগুলোর মধ্যে পড়ে রেগুলেটিং অ্যাক্ট, পিটসের অ্যাক্ট 1773-এর, এগুলোও কিন্তু তোমাদের জানতে হবে। এরপরেই আমি বলবো তোমাদের জাতীয় কংগ্রেস আর সংবাদপত্র, এই দুটো খুবই ইম্পর্টেন্ট টপিক, এই দুটো কিন্তু তোমাদের জানতেই হবে। এবং বই ও লেখক, সেটা হচ্ছে মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগ, 3টা যুগেরই যারা বই লিখেছেন, যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। এবং গুরুত্বপূর্ণ জাতীয় নেতা যারা ছিলেন, গোপালকৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বসু, তারপর গান্ধীজি, এনাদের মতন মনীষীদের জীবনী, এদের কৃতিত্ব তোমাদের জানতে হবে, এবং গুরুত্বপূর্ণ সালসমূহ তোমাদের জানতে হবে। যদি তোমরা তরুণ গোয়েলের বইটি ফলো করো তাহলে এই টপিকগুলি ইজিলি তোমরা পেয়ে যাবে। তো তোমরা পড়ে নিও। এরপরে আমি চলে যাচ্ছি জিওগ্রাফিতে আমি কোনো ভাগ রাখিনি, এখানে আমি ডিরেক্ট কয়েকটা টপিক তোমাদের জন্য রেখেছি। তো তোমরা এই টপিকগুলো কমপ্লিট করবে। সেগুলো হলো সৌরজগৎ, পৃথিবী সম্পর্কিত বিভিন্ন তথ্য, শিলা ও পর্বত, বায়ুমণ্ডল, গুরুত্বপূর্ণ আইসোপ্লেট
অর্থাৎ যে আইসোবার হয় না, এগুলো কাকে বলে জেনে রাখবে। ভারতীয় দ্বীপ, পর্বত, নদ নদী, মৃত্তিকা, জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, খনিজ সম্পদ, নদ নদী, আর হচ্ছে নদীবাত, গুরুত্বপূর্ণ বিমানবন্দর, নদী তীরবর্তী শহর, রাজ্যের রাজধানী, এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে যাবে। পলিটিতে আমি রেখেছি সংবিধান গঠন, গণপরিষদ, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত যে কমিটি এবং কমিটিগুলোর যে চেয়ারম্যান সেগুলো, সংবিধানের বিধিবদ্ধকরণ, প্রস্তাবনা, মৌলিক অধিকার, কোন দেশ থেকে কোন অংশ নেওয়া হয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এগুলো তোমাদের জানতে হবে। এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতিসমূহ যেটাকে বলা হয় ডিপিএসপি, সেগুলো তোমাকে জানতে হবে। মৌলিক অধিকার কোন, মৌলিক কর্তব্য, নবীন রাজ্যের পুনর্গঠন, যে নতুন নতুন রাজ্যগুলি তৈরি হয়েছে যেমন সিকিম, সেগুলো সেই রাজ্য কবে কোন সংশোধনীর দ্বারা তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, সেগুলো জানতে হবে। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা যেগুলো, সেগুলোর ব্যাপারে জানতে হবে। উপরাষ্ট্রপতি, তার ক্ষমতা সম্পর্কে জানতে হবে। প্রধানমন্ত্রী, সংসদ, স্পিকার, জিরো আওয়ার কি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিভিন্ন সংশোধনগুলো জানতে হবে এবং অর্থ কমিশন। এই 24টা টপিক আমি তোমাদের বেছে বেছে তোমাদের জন্য রেখেছি, এগুলো অবশ্যই কমপ্লিট করে পরীক্ষা দিতে যাবে। এরপরেই আমি দেখছি ইকোনমিক্সের ব্যাপারে। তো ইকোনমিক্সের ওপর যে টপিকগুলো, ইকোনমিক্স একটা খুব কঠিন সাবজেক্ট, সবারই লাগে, আমারও লাগে। তার মধ্যে পড়তে হবে, তার মধ্যে থেকে যেই কোশ্চেনগুলো খুব আসে পরীক্ষায়, বিগত বছর আমি কিছু কোশ্চেন ঘেটেছি, সেগুলোতে দেখেছি যেই টপিকগুলো বারবার আসছে সেই টপিকগুলোই আমি তোমাদের জন্য রেখেছি। সেই টপিকগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, জিডিপি, জিএসটি, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেমন WTO, ADB, সাফটা, এশিয়ান, তারপরে তোমার যে ওপেক, G8, G20, ব্রিক্স ইত্যাদি। এরপর সবুজ বিপ্লব, নীতি আয়োগ, বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং অন্তর্বর্তী রিপোর্ট। এই টপিকগুলো থেকে ইকোনমিক্স থেকে বারবার কোশ্চেন এসছে, আমি বিগত বছরে ঘেটে দেখেছি অনেকবার, খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমরা এই টপিকগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবে, তাহলেই তোমরা আর আশা করা যায় মোটামুটি একটা স্কোর তুলতে পারবে ইকোনমিক্স থেকে। আর আমি আপাতত আমার এই জিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সিরিজে মোটামুটি এই 4টা সাবজেক্টের ওপরই টপিক তোমাদের জন্য রেখেছি। সায়েন্সের পার্ট থেকে আমি এখনও পর্যন্ত রাখিনি, কারণ একটা ভিডিওতে এতগুলো সাবজেক্ট দেওয়া একটু অসুবিধা হয়ে যায়, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেজন্য আমি তোমাদের এই 4টা সাবজেক্টের উপর রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 4টা সাবজেক্টই। এবং এছাড়াও বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে WBKPতে সায়েন্সের ওপর থেকে খুব কোশ্চেন হচ্ছে, তো সেটার উপরে আমি একটা ভিডিও তোমাদের অবশ্যই প্রোভাইড করব। তোমরা এই ভিডিওটি দেখে যারা উপকৃত হয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। আর আমি স্ট্যাটিক জিকের ওপরও একটা ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই, টাটা।